ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। وقال النبي عليه الصلاة والسلام: عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته السراء شكر فهو خير له وإن أصابته الضراء صبر فهو خير له। রাওয়াহু মুসলিম। সম্মানিত উপস্থিতি, রমজান একেবারে শেষ প্রান্তে। কয়েকদিন আগেই আমরা শুরু করলাম, এখনই দেখতেছি আমরা রমজান এবার যাওয়ার পালা। রমজান চলে যাবে, আমরা কি চলে যাব? কি বলেন? আমরা থাকবো ইনশাআল্লাহ। জান্নাতের দরজাগুলো খোলা হয়েছিল, বন্ধ হয়ে যাবে, আমরাও কি বন্ধ হয়ে যাব? কি বলেন? জাহান্নামের দরজাও বন্ধ হয়েছিল, খুলে দেওয়া হবে। আমরা কি জাহান্নামে ঢুকে যাবো নাকি? আবার শয়তানকে বন্দী করা হয়েছে, খুলে দেওয়া হবে। সবকিছু আপন গতিতে চলে আসবে, তবে আমাদের গতিটা রানিং থাকতে হবে। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো সুখী হওয়ার তিনটি শিরোনাম। তিনটি কাজের মধ্যে যদি আপনি থাকেন সুখী হবেন। সুখী কে হতে চায় না বলেন? কে কে সুখী হতে চান? হাত উঠান দেখি। সুখী হতে চান আপনারা? সবাই সবাই একটা পাগলও সুখী হতে থাকতে চাই, একটা বিড়াল, একটা পশু, মানুষ, সবাই মানুষ হিসাবে আমরা সবাই সুখ চাই, সুখ তালাশ করি। সুখের হরিণ ধরার জন্য আমরা দেশ ছেড়ে বিদেশ পাড়ি দিয়েছি। কিন্তু আপনি কি জানেন সুখী হওয়া যায় কিভাবে? এর ফর্মুলা জানেন আপনি? না জানলে সারা জিন্দেগি ফানা করে দিবেন, বাট সুখের চাঁদটা আপনার ঘরে আর আসবে না, আপনার জীবনে দুঃখই থেকে যাবে। প্রশ্ন, উত্তর দিবেন সবাই। সুখের মালিক কে? সুখী বানাই কে? আল্লাহ। এটা যখন মুখে বলেছেন বিশ্বাসও করতে হবে, কাজেও দেখাতে হবে, তাইলে সুখী হয়ে যাবেন। কারণ সুখের চাবি তার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জীবনের কথা বলছেন, একটা সুখী জীবন, একটা দুঃখী জীবন। সুখ আর দুঃখ দুই ভাই। এ চলে গেলে ও আসে, ও আসলে ও চলে যায়। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ঈমান এবং নেক আমল করবে, নারী হোক পুরুষ হোক, ঈমান অবস্থায়, ওকে আমি সুখী জীবন দান করব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই অবশ্যই তাকে সুখী জীবন দেব। পক্ষান্তরে আল্লাহ দুঃখী জীবনের কথা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। যে আল্লাহকে ছেড়ে দিবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে না, তাকে স্মরণ করবে না, আল্লাহ বলছেন তার জীবনটাকে আমি দুঃখের সাগরে ভাসাই দেব। সুখের চাবিটা ছিনিয়ে নিব, দুঃখে হাবুডুবু খাবে এই দুনিয়াতে, ওর জীবন হবে সংকীর্ণ কঠিন জীবন।
ভাববেন না সুন্দরী নারী আর গাড়ি আর টাকা পয়সা সুখী বানায় মানুষকে। আমি ঢাকা শহরের সবচেয়ে বড় লোকদের এরিয়ায় থাকি, উত্তরায়। বেশিরভাগ মানুষকে হ্যাপি না। আপনারা শুনছেন যে করোনার সময় কি একটা কঠিন পরিস্থিতি হয়েছিল না মানুষের? হয়েছিল? আপনার কোম্পানি হয়েছিল না হয় নাই? তো বিশাল বড়লোক, উত্তরাতে 7 তলা ভবন, একাই থাকে, কেউ ভাড়া টাড়া দেয় না। জাদুঘর আছে, বহির্মুক্ত যোদ্ধা ছিল, ইউনিভার্সিটি আছে, অনেক তার টাকা পয়সা। ঘরের মধ্যে মরে পচেছিল। 3 দিন পরে যে কি মফিদুল ইসলাম গুরু পাইসা তার লাশ বাইর করে গোসল টোসল জানাজা দিয়েছে। তার একজন আত্মীয়স্বজন কেউ যায়নি তার কাছে। শান্ত মারিয়াম তার ইউনিভার্সিটি আছে, বিশাল ইউনিভার্সিটি। ওয়াইফ বাচ্চা কাচ্চা হয় না, ওরে রেখে গেছে গা। কি জীবন এটা বলেন? ওর চেয়ে রিক্সাওয়ালা ভালো? ভালো না? ভ্যান চালক ভালো, এখানে কাজ করেন কোম্পানির, অনেক ভালো। দিন শেষে তো বউ ফোন দিয়ে বলে কেমন আছো, জিজ্ঞেস করে না? করে না। চিন্তা করেন আমরা ভালো আছি, আল্লাহ তোমাকে ভালো রাখুক, ওইটুকুই বেটার নাই। সুখের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে সুখ দিবেন তার শর্ত দিয়েছেন, দুঃখে ফেলবেন তারও নিয়ম দিয়েছেন। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুখের মালিক তিনি। যদি তার সঙ্গে সম্পর্ক ভালো থাকে তো সুখ হবে, আর তার সঙ্গে সম্পর্ক যদি খারাপ থাকে সুখ হবে? কোম্পানির মালিকের সাথে আপনি যুদ্ধ লাগাইছেন, তো কালকে ফটাই দিই সফর, আল্লাহ হরুম লাগাই সফর জেলে দিয়ে ওখানে কয়েকদিন রাখা তারপর কোন জায়গা। তাহলে মহান রব্বুল আলামিন তিনি সুখের মালিক এবং তিনি আমাদের সৃষ্টি করেছেন না? তো উনি যে নিয়ম দিয়েছেন সেই নিয়মে থাকলে আপনি সুখী হবেন, তার নিয়মের বিপরীত গেলেই তিনি আপনার সুখটা কেড়ে নেবেন। এই দুনিয়ার প্রাচুর্য, টাকা পয়সা, ধন দৌলত, শৌর্য বীর্য, প্রভাব সবকিছু থাকবে, সুখটা আল্লাহ কেড়ে নেবেন। যারা বড় লোক বেশিরভাগ এদেরকে ঘুমের বড়ি খাইতে হয়, না ঘুম ধরে না। গরিবদেরকে বড়ি খাওয়া তো দূরের কথা, বড়ি খায় যে ঘুম ধরে, বরং বড়ি খেয়ে ঘুম তাড়াতে হয় এদেরকে। কি বলেন? এত ঘুম হয়। আল্লাহু আকবার। সুখী হতে চান 3টা জিনিসের মধ্যে থাকবেন। কয়টা? 2ও করবেন না, 4ও করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? 1, 2, 3 গণনায় যেমন সহজ, বাস্তবেও সহজ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ানুস সাআদা থালাথা, সুখী জীবনের 3টি শিরোনাম। কয়টি? 3টি। দেখান তো এরকম আপনার একটু আমাকে দেখাতে পারবেন? 3টি। 4 হবে না, 2ও হবে না, মনে রাখবেন। নাম্বার 1, সুখে থাকলে শুকরিয়া করবেন। বলেন, সুখে থাকলে শুকরিয়া করবেন। এই সুখের যে কারণ তার আল্লাহ, যদি আল্লাহ কোন মানুষ হলে মানুষের, আপনি যে সুখে আছেন এর পিছনে তো আপনার বাবা মা, শ্বশুর বাড়ি, খালু বাড়ি, মামা বাড়ি, কোনো বন্ধু, আমার কেউ হয়তো বড় ভাই, তার শুকরিয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশকুরিল্লাহ মান লাম ইয়াশকুরিন নাস, যে মানুষের শুকরিয়া করে না সে আল্লাহর শুকরিয়া করতে পারলো না। আপনার এই সুখের কারণ হয়তো আপনার বউ, আপনি তার শুকরিয়া করছেন না, আল্লাহ আপনার শুকরিয়া নিবে না, আপনার বিপদ ফেলবে। কারণ তুমি যে শুকরিয়া পাওয়ার হকদার, কৃতজ্ঞতা তুমি সে পোষণ করো নাই। মান লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহর শুকরিয়া করে না সে, মানুষের শুকরিয়া করে সে আল্লাহর শুকরিয়া করে না। তাহলে আল্লাহ আপনাকে এই বডিটা দেখেন তো, একটা কিডনি কিনতে গেলে কত টাকা লাগবে বলেন? একটা কিডনির দাম কত? হার্ট
হাড়টার দাম কত? চোখ দুইটা, এই যে নাক দিয়ে, জিভ দিয়ে, আপনার বডির মধ্যে কত, আপনার বডিটা বিক্রি করলে কত মিলিয়ন টাকার দাম হবে জানেন আপনি? এটা শুকরিয়া করেন আপনি? এবং কোন আপনার আল্লাহর নিয়ামতের যদি আপনি হারামে ব্যবহার করেন, সেটাই কি না শুকরিয়া? টাকা ইনকাম করেছেন, বিড়ি খেয়েছেন, শুকরিয়া হয় নাই। টাকা ইনকাম করেছেন, হন্ডি খেলেছেন, ওই যে কি খাই, থাইল্যান্ডি খেলছেন, বাড়িতে টাকা দেননি, এখানে থাইল্যান্ডি খেলে হারিয়ে গেছেন। চোখ দিয়েছে, চোখ দিয়ে হারাম দেখেছেন, হালাল দেখেন নাই। কান দিয়েছে, কান দিয়ে আপনি কোরআন শুনেন না, শুনেন গান। আপনাকে আল্লাহ মেধা দিয়েছে, মেধা দিয়ে আপনি দুনিয়ার কত কিছু করেন, এখানে কোরআনের কিচ্ছুই নাই, দিনের মাসলা মাসের কিছুই শিখেন নাই। এই মেমোরি সব ফুল আজে বাজে দিয়া, ভালো কিছুই রাখেন নাই। হাতে শক্তি দিয়েছে, শক্তি কিসে লাগান? পা দিয়ে হাঁটা যায়, সব জায়গায় হাঁটেন, মসজিদে হাঁটে আসেন না, শুকরিয়া আদায় হলো? কি বলেন আপনারা? আল্লাহ ওয়াদা করছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া করো আমি আল্লাহ তোমাদের অবশ্যই অবশ্যই আরো অনেক বাড়াই দেব। তাহলে সুখ চলে যাবে না, থাকবে, বাড়বে। সুখী যদি শুকরিয়া করেন আল্লাহ সুখ বাড়াই দিবেন। কেউ নিতে পারবে ছিনিয়ে? পারবে না, পারবে না। আল্লাহ নামাজ ফরজ করছেন না করেন নাই? নামাজ ফরজ করা শুকরিয়া আদায় না ছেড়ে দাও শুকরিয়া আদায়? না, 5 ওয়াক্ত নামাজ। কারণ নামাজ ছাড়া কেউ নিজেকে মুসলিম ভাবারও কোনো সুযোগ নাই বন্ধুরা। বেনামাজি বেঈমান। বেনামাজি কিছু জবাই করলে সেই খাওয়াটাও হারাম। এটা বেনামাজি একটু মুড়ি জবাই করে আমাকে দিলে আমি খাবো না, কারণ হারাম, তার ইমান নাই। বেনামাজিদের বউ তালাক দিতে হয় না, বউ এমনি তালাক হয়ে যায়, কারণ তার ইমানই নাই। বিয়ে করে না শরীয়তে মুহাম্মদীতে, তো শরীয়তে মুহাম্মদী কি নামাজ ছাড়া আছে না নামাজ করা আছে? কিটা বলেন? নামাজ পড়ে নাই, তোর ইমান আছে? শরীয়ত আছে, শরীয়তে মুহাম্মদী। শরীয়তে মুহাম্মদী নাই মানে তার বউ নাই। কথা কি বুঝে আসছে? বেনামাজি যদি মরে যায় তার গোসলও নাই। ও তো জিন্দা অবস্থায় পবিত্র থাকতো না, মরার পর ওকে পবিত্র করার দরকার আছে? ওকে এখন মরার পরে মসজিদ আসবে নামাজ পড়তে, যে ওকে গোসল দিয়ে ফরজ করবে? ওর কাফনও নাই। কাফন পড়া মানে কি? ওকে সম্মান করা। ও তো আল্লাহর কাছে অপ্রিয়, সম্মান কিসের? ওর জানাজাও নাই। ও জিন্দা অবস্থায় নামাজ পড়ে নাই, মরার পরে ওর জন্য নামাজ পড়ার দরকার আছে। যে আল্লাহর ফরজ নামাজ পড়ে নাই তার জন্য কি আবার জানাজা পড়ার প্রয়োজন আছে? কোন মোল্লা যদি পড়ায়, কোন মুন্সি, কোন ইমাম, এটা কার সঙ্গে বেয়াদবি হবে? আল্লাহর সঙ্গে। যে আল্লাহর জন্য ফরজ পড়ে নাই তার জন্য তুমি এখন জানাজা পড়াচ্ছ। জানাজা মানে কি? সুপারিশ। জানাজার সালাতটা মাইয়েতের জন্য কি? শাফাত করা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু, সবগুলি ওর জন্য সুপারিশ। আপনি আমার বাবারে হত্যা করছেন আর আপনার জন্য আমি সুপারিশ করব? আমার মা, আমার ভাই বোন আমার পিটাইবে না? এই বেয়াদব কি কও? তাহলে আপনি যদি ওই বেনামাজির জন্য সুপারিশ করেন তা আল্লাহর পক্ষ থেকে হুজুরের প্রতি লানত পড়বে না? পড়বে না? লানত তার প্রতি। হারাম। ওয়ালা ইরফানু ফি মাকাবিরিল মুসলিমিন, মুসলমানদের কবর সাথে কবর দেওয়া হারাম, কারণ সে আল্লাহর শুকরিয়া করে নাই। মুসলমানদের কবর সাথে কোনো বেনামাজিকে কবর দেওয়া যায় নাই। আচ্ছা, আপনাদের যারা হিন্দু, একটা হিন্দু মরে গেলে কিছু বলে যে না আমার ওসিয়ত করে গেছে যে আমার কবরটা মুসলমানদের কবর স্থানে দেব, দিতে দিবেন আপনারা? দেবেন? দিবেন না। কোন মুসলিমকে কি ওদের শ্মশানে নিয়ে পোড়াবেন? তাহলে কোন হিন্দু কাফেরকে যদি আপনার কবরস্থানে না দেন তো বেনামাজিকে দিবেন? ও তো হিন্দুর চাইতে খারাপ, ও তো মানেই নাই, ও তো নিজে মুসলমান দাবি করে নামাজ পড়া নাই। বন্ধুরা, আজকে কাল কোরআনুল কারীম পড়তে পারেন? পারেন না, তো শুকরিয়া করলেন নাকি?
যে আপনাকে মেধা দিল, কণ্ঠ দিল, চোখ দিল, এইটা যে আপনি কোরআন পড়তে পারেন না, এটা শুকরিয়া হলো? হলো না, হলো না। যা কোরআন পড়তে এখনো পারেন না, আমার অনলাইনে একটা ভিডিও আছে, 1 ঘন্টায় কোরআন শিখি, চেষ্টা করবেন, চেষ্টা করবেন। কোরআন পড়তে পারেন না, তাহলে শুকরিয়া আদায় করলেন? করলেন না। আপনি দুনিয়ার সব পড়লেন, কোরআন পড়লেন না, এটা শুকরিয়া হলো? হলো না। এই জন্য বন্ধুরা, আল্লাহ বলছে শুকরিয়া যদি করো আমার, তোমাকে যা নিয়ামত দিয়েছি এই নিয়ামতকে, এবং মনে রাখবেন আমরা যত কিছু হালাল খাচ্ছি, হালাল খাচ্ছি না, এটার হিসাব আল্লাহ নেবেন না কিয়ামতের দিন আমাদের। কারণ আল্লাহ আমরা ইবাদত করি, আল্লাহকে মানি। কিন্তু যত অমুসলিম আছে এই পৃথিবীর, যত হালাল খেয়েছে সেটারও হিসাব হবে। কারণ তুমি তো আল্লাহকে মানো নাই, তুমি বাতাস নিয়েছো, অক্সিজেন নিয়েছো, দুনিয়ার সবকিছু, কিন্তু আল্লাহকে মানো নাই। অতএব সবগুলির হিসাব এবং সবগুলির বিনিময়ে তা আযাব হবে। এই সব আমরা হারাম খেলে আযাব হবে, ঠিক না? ওদের হারামেরও আযাব, হালালেরও আযাব হবে। কারণ হারাম, হালালটাও তাদের জন্য হারাম। কি বুঝলেন? ওদের জন্য এই পৃথিবীর সবকিছু হারাম, কারণ যিনি মালিক তাকে তারা মানে নাই। কথাটা কি বুঝে আসছে বন্ধুরা? কঠিন কথা। সুখে থাকলে শুকরিয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মানে তার নিয়মে থাকবেন। বেনিয়মে যাওয়া মানে আপনি তার শুকরিয়া করেন নাই। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি নামাজ পড়েন না, বাড়িতে আপনার ওয়াইফ হিজাব করে না, পর্দা মানে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনার কষ্টের টাকা আপনার বাবাকে দেন, আপনার বাবাই টাকা নিয়ে মাজারে গিয়ে যায়, সেজদা করে। হ্যাঁ, এই টাকা দিয়ে আপনার বাবা বিড়ি খায়, সিগারেট খায়, আপনার ছোট ভাই গাঁজা খায়। আল্লাহ আপনার পাকড়া করবে, সুখ কেড়ে নেবে, আপনার সুখ ছিনিয়ে নেবে রব্বুল আলামিন। এই জন্য বন্ধুরা, আল্লাহর শুকরিয়া যদি করতে পারেন, আল্লাহর নিয়মে থাকতে পারেন, আল্লাহ আপনাকে সুখী বানাবে। আর যদি বেনিয়মে চলেন, আপনার সুখ কেড়ে নেবে। 8 ঘন্টা ডিউটি করলেন কোম্পানি, সিজার কোম্পানির, রোমে আসলেন, গোসল টোসল দিলেন, ঘুম, পারলে লুকিয়ে চুরিয়ে রোজাও ভেঙে দিলেন, হয়তো ইফতারির সময় ইফতারি খাই নিলেন। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আপনি যতই হন, আল্লাহ আপনার সুখটা কেড়ে নেবে। এই যে আজকাল হার্ট অ্যাটাক করে বেশি মানুষ মরে, পরিসংখ্যানে দেখে গেছে পৃথিবীর সবচেয়ে এখন মানুষ বেশি মরছে হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক কাদের হয় জানেন? কাদের হয়? টেনশন আসে কেন? ওই যে সুখের চাবি কেড়ে নিয়েছে আল্লাহ, ও আল্লাহর সাথে নাই। তয়েফের নাম শুনছেন? তয়েফ, তয়েফ হার্ট হসপিটালের একজন ডাক্তার, জাহারানি কি যেন নাম তার, উনি বলছিলেন, আমি আজ থেকে 10 বছর আগে শুনছি, আমি 20 বছর ধরে হার্ট অপারেশন করি, আমি একজন হার্ট স্পেশালিস্ট, আমি দেখি নাই যে কোনো ইমাম মসজিদের, কোনো আলেম ওলামা, এই দেশের, আপনার দেশের না, কোন তাদের হার্ট নিয়ে কোনো সমস্যা নিয়ে আসছে। আল্লাহ বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে আল্লাহর হার্ট কি থাকে? মানুষের হার্ট শান্ত থাকে। আপনি ফিকিরে আছেন খালি। ওকে কি রোজা লাগছে না বেয়াদবি করতেছে? বন্ধুরা, আজ আমাদের দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সুখটা যদি কেড়ে নেন, এই পৃথিবীকে সুখী বানাতে পারবে? পারবে? আপনি মনে করেন আপনার স্ত্রী সুখী বানাতে পারে, আপনার বাবা মা, চাকরি বাকরি, টাকা পয়সা, ধন দৌলত? না। এই জন্য একজন রিক্সা চালকের ঘরে যে সুখ দেখা যায়, একজন বড় লোকের ঘরে নাই। মনে রাখবেন, ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আখিরাতে জান্নাত যাবে, সেই দুনিয়াতে জান্নাতের সুখ পাবে, সুখে থাকবে। আর যে আখিরাতে জাহান্নামে যাবে, এই দুনিয়ায় তার জাহান্নামে সে আগে থাকবে। অর্থাৎ আখিরাতের প্রকৃত জান্নাতে যাওয়ার আগে
প্রকৃত একজন জান্নাতি মানুষ দুনিয়াতেই তার সুখে থাকবে। আপনি হয়তো দেখবেন অভাবী, গরিব, নাই টাকা পয়সা, সুন্দরী বউ পাই নাই, চাকরি বাকরি পাই নাই, বাট ওর সুখ তো আপনি দেখেন না। সুখ কোথায়? ওর সুখে ভরা, ওর কোনো সমস্যা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা একটু আগে আসেন, সবাই পিছনে একটু খাওয়ার ব্যবস্থা করতেছে, কোম্পানির লোককে একটু সুযোগ করে দেন। চলে আসেন সবাই প্লিজ, আবহাওয়া ভালো আছে, গরম না খুব একটু বেশি। চলে আসেন, ঘন ঘন হয়ে বসেন একটু। আরে কাছাকাছি থাকে তো মহব্বত তো হবে, ঠিক কি বলেন না? দূরে দূরে রাখছেন, মহব্বত তো বোঝা যাচ্ছে না। ওকে বন্ধুরা, বলছিলাম যে ব্যক্তি পরকালে জান্নাতি হবে ওই লোকটা এই দুনিয়াতে জান্নাতি সুখটা অনুভব করবে, আর যে পরকালে জাহান্নামে হবে এই দুনিয়ায় জাহান্নামের অস্থিরতার মধ্যে থাকবে। ইব্রাহিম বিন আদহাম অনেক জমিদারের পোলা ছিল, দিনের পথে আসছে, দিনের কাজ করতে গিয়ে এই লোহিত সাগর কোথায়, জেদ্দার পাশে, শুকনা রুটি খাইয়া পানি নাই তো সমুদ্রের পানি, লবণ পানি খাইছে, খায় বলে আলহামদুলিল্লাহ। বলছে আমি যে এখন এই মুহূর্তে যে সুখে আছি, রাজা বাদশারা যদি জানতো তোদের পুরো সমস্ত রাজত্ব দিয়ে আমার এই সুখটা কিনে নিত, কিন্তু এটা সম্ভব না, এটা ট্রান্সফার করার মতো কোনো সুযোগ নেই, এটা মালিক একমাত্র কে, এটা বিক্রিও করা যাবে না, দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না, এটা দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বন্ধুরা এক নম্বরটা শেষ করি, আলহামদুলিল্লাহ অশুক্রুলিল্লাহ। বাংলায় বলেন আল্লাহ তোমার সব প্রশংসা, আল্লাহ তুমি দিয়েছো, যে হালে রাখছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মুখ দিয়ে আমাদের বাঙালি জাতি হিসেবে দেখেছি শুকরিয়া কম। সবাই ভাই বোন আত্মীয় স্বজন ওদের জন্য অনেক কিছু করেছেন, অনেক কিছু কষ্ট করেছেন। এই সেই এক ভাই বলতেছিল 21টা বছর পুরো পরিবারের জন্য সব দিয়েছি, একটা টাকাও আমার অ্যাকাউন্টে নাই, তারপরও আমি ওদের কিছুই দিই নাই। হায়রে না শুকর বান্দা। আল্লাহ বলছেন ওয়ালাইন কাফারতু ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার শুকরিয়া না করো, বান্দার অন্যের শুকরিয়া না করো, মনে রাখো আমার আযাবটা বড় কঠিন। শুকরিয়া করবে না, ঠিক আছে করো না, আমার আযাবে থাকো, আমি তোমার সুখ কেড়ে নেব। এই জন্য বন্ধুরা আমরা শুকরিয়া করার চেষ্টা করব সুখে থাকলে। এই রাসূল বলছেন আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন। মুমিনের বিষয়টাই আশ্চর্য, মুমিনের বিষয়টাই আশ্চর্য, অন্য কারোর জন্য না। কি? ইন আসাবাতু সাররা শাকারা ফাহুয়া খায়রুল্লাহ, যদি ভালো থাকে বলে আলহামদুলিল্লাহ, কি বলে, আর এটাও জন্য করলাম, ওই যে আল্লাহ বলছেন বাড়িয়ে দেবো আরো। এই জন্য মুমিন শুধুমাত্র সুখী হতে পারে, যার ঈমান নাই সে কখনোই সুখী হতে পারে না, অসম্ভব। যে ঈমান দিয়ে আল্লাহর সাথে কি হয়, তার সম্পর্ক কন্টাক্ট হয়। এটা মোবাইল ঈমান, এটা দিয়ে মানুষের কথা বলা যায়, আল্লাহর সাথে কথা বলে কি লাগে, ঈমান লাগে, ঈমানের ব্যাটারি লাগে, কি মোবাইল লাগে। বন্ধুরা তাহলে আমরা আল্লাহ শুকরিয়া করবো। যে অবস্থা থাকেন, কেমন আছো, ভালো না, না না সব আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি হয়তো শুকরিয়া করছেন, এই জন্য আল্লাহ কেড়ে নিয়েছেন। বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়া করবেন, মাকে বউকে বাচ্চাকে সবাইকে থ্যাঙ্কস জানাবেন। কালকে দেখলাম মুরগি নিয়ে আসছে বেটা, বউ ভালো করে পাকায় নাই, জানলা দিয়ে ফেলাই দিয়েছে। ইয়া রাব, ও কোন জানোয়ার, কত বড় জানোয়ার হলে এই কাজটা করতে পারে, চিন্তা করেন। আজ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, শুকরিয়া? খবর নিচ্ছে না, শুকরিয়া? প্রত্যেকটি হারাম কাজ না শুকরি, প্রত্যেকটি ভালো কাজই কি শুকর। এই জন্য বন্ধুরা সুখী হতে চান, সবাই সুখী হতে চান তো? ওই পরে যারা আসছেন আপনারা হ্যাপি হতে চান, আবার একটা হাত উঠান, কে কে হ্যাপি হতে চান, সুখী হতে চান?
সবাই ইনশাআল্লাহ একটু ছবি নিও। তাহলে বন্ধুরা, সুখী হওয়ার প্রথম কাজ হলো সুখে থাকলে শুকরিয়া করতে হবে কার? এবং কোন মানুষের যদি কারণ থাকে তাকেও থ্যাঙ্কস জানাতে হবে, 1 নম্বর। 2 নম্বর, সুখের ভাই দুঃখী, ইন্নামা আল উসরি ইউসরা, দুঃখে থাকতে পারেন তো, দুঃখ আসলে মানুষের জীবনে সবুর করবেন। কি করবেন? সবুর, অস্থির হবেন না। বাবা মরে গেছে, মা মরে গেছে, বউ মরে গেছে, টাকা হারাই গেছে, ধস নেমে গেছে, করোনার সময় আরে কি অবস্থা। যে কোনো বিপদগ্রস্ত হলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক যে কোনো ধরনের যদি আপনার কোনো সমস্যা হয়েই যায়, সবুর করেন। কারণ কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবুর করলে আল্লাহকে পেয়ে গেলেন। তাহলে ওই বিপদটা অনেক থাকবে না, অল্পতেই চলে যাবে। যার সঙ্গে আল্লাহ হয় সে কি বিপদেই থাকে না, আল্লাহ তার বিপদ উদ্ধার করে দেয়। সুখী হয়ে গেলেন। ক্ষণিকের জন্য হতেই পারে, কিন্তু আপনি স্থায়ী ধরে আপনার দুঃখ হবে না। ইন্নামা আল উসরি ইউসরা, কঠিন হলে সহজ আছে। এই জন্য বন্ধুরা, 2 কঠিনের মধ্যখানে সহজ, একটু শুধু চলেন দেখবেন যাইবগা সহজ আয় চলবে। আমরা সবুর করতে পারি না। এরে ওরে বকা সরা সালা বেটা অমুক তমুক মারমো কাটমো এই সেই দুনিয়ার সবুর নেই আমাদের। আর সবর ফি সাদমাতিল উলা, প্রথম চড়েই সবর। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক মহিলা কবরের বসে বসে কাঁদে, চিল্লায় বিলাপ করে। তো বললেন যে তুমি কেন এভাবে কাঁদতেছো, এটা তো ঠিক না। কয় আপনার রাস্তা আপনি দেখেন, আমার বিপদ হলেন আপনি বুঝতেন? তো ওই মহিলা রাসূলকে চিনতেন না, জানতো না যেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল চলে গেলেন, ঠিক আছে। পরে ওকে বলা হয়তো কে তুমি জানো? কে? এটাই তো মুহাম্মদ রাসূল। ভয়ে কাতর, আল্লাহ কি সর্বনাশ, কি কথা বলছি আমি। তো ওখান থেকে রাসূলের কাছে গিয়ে হাজির। রাসূলকে বলে, আসলে আমি চিনতে পারি নাই, আসলে আমার ছেলে মারা গেছে, একটাই বাচ্চা। রাসূল বললেন, দেখো আসসাবরু ফিস সাদমাতিল উলা, প্রথম চোটেই সবরটা। এখন কান্দে কেটে এটা করে ফায়দা নেই। এবং সবর 3 প্রকার। কয় প্রকার সবর? একটা হলো ভালো কাজ করতে, এই যে রোজা রাখছেন, কষ্ট না? ওমরা করতে গেলে কষ্ট হয় না? চাপা চুপা খান না? কষ্টে অর্জিত টাকা একটা গরিবকে দিবেন, সবর। আপনি যে কোনো ভালো নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়া এত সহজ ব্যাপার না, অনেক কষ্টের ব্যাপার। তবে মনে রাখবেন হুফফাতিল জান্নাতু বিল মাকারে, জান্নাত কষ্ট দিয়ে ঘেরা। জান্নাত কি দিয়ে ঘেরা? একটা করে কষ্ট, জান্নাতে আগাবেন, সবগুলো শেষ জান্নাতে। আল্লাহু আকবার। ওয়া হুফফাতিন নার বিল মালাদ্দাত ওয়া বিশ শাহওয়াত, আর জাহান্নাম মজা দিয়ে ঘেরা। একটা করে মজা লইবেন, একটা করে জাহান্নামের দিকে আগাইবেন, সবগুলি লইতে গিয়ে জাহান্নামে গিয়ে পড়বেন। কোনটা করবেন তাহলে? মজা লইবেন তো জাহান্নাম, কষ্ট করবেন তো জাহান্নাম। কয়দিনের দুনিয়া? সবর করতে হবে, ভালো কাজ করতে। কোরআন পড়তে পারেন না? আমেরিকা থেকে এক ভাই আসছে, আব্দুর রাজ্জাক ভাই, বাড়ি হলো টাঙ্গাইল। আইন উচ্চারণ হয় না, আইন। কোরআন পড়তে পারে না ভালো করে। দেখলাম ইতিকাফে শুধু তার চিন্তা কি কোরআন পড়ে। মাশাআল্লাহ, এক মাসরিকে ধরছে, আমার কাছে আসছে, করছে, মাশাআল্লাহ। সবর করতে হবে তো। আপনি কোরআন পড়তে পারেন না, বয়স হয়ে গেছে, কাজের ভার, অমুক তমুক, সময় লাগছে, লাগুক। কোরআন পড়তে পারেন না, আপনি মুসলিম। আপনি কবরের পরীক্ষা দিবেন না? কবরের হলে সবাই যাবেন না? যাবে না। এই হলের পরীক্ষার প্রশ্ন কয়টা? 3টা। মার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক। এর উত্তর দিতে হলে কোরআন অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এই জন্য বন্ধুরা, আমরা তাহলে কি করব? বিপদ আমরা এবার ভালো কাজ করতে সবর করব, পাপের কাজ ছাড়তে সবর করব। বিড়ি ছাড়া কি সহজ? ছাড়তে হবে, সবর করতে হবে। চুরি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, অনেক হারাম কি দ্রুত টাকা পয়সা বড়লোক হয়ে যায়। সবর করতে হবে হারাম ছাড়ার জন্য। 3 নম্বরে, বিপদে পড়লে সবর করবে। কোনো বিপদ এসে গেল, কোনো কিছু খারাপ কিছু হয়ে গেল, সবর করতে হবে।
ভালো কাজ করতে সবুর করবেন, পাপের কাজ ছাড়তে সবুর করবেন, বিপদ আপদ আসলেও সবুর করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবুরকারীকে আল্লাহ বিনা হিসাবে দিবেন। বিনা হিসাবে যাকে আল্লাহ দিবেন সেই দুঃখী থাকবে না হ্যাপি থাকবে? হ্যাপি থাকবে। 3 নম্বরে পাপ করলে তওবা করবেন। 1 নম্বর সুখে থাকলে শুকরিয়া করবেন। 2 নম্বর বিপদে থাকলে সবর করবেন। পাপ করে ফেলছেন, আল্লাহর সাথে ভুল করছেন, হাক্কুল্লাহ, অত হাক্কুলে বাবার সঙ্গে, মার সঙ্গে, বউয়ের সঙ্গে। আমার এক বন্ধু বলতেছিল, শোন, বিয়ে শাদী তো করিসনি, বিয়ে শাদী করলে বইয়ের কাছে কোনদিন ক্ষমা চাবি না। কেন রে? হয় না, মেয়ে মানুষটার মাথায় উঠবে। এরকম কয় না আপনার দেশে? আপনি পুরো অন্যায় করছেন, আপনার মা আপনার বইয়ের সঙ্গে উচ্চবাচ্য খারাপ ব্যবহার করছে, আপনাকে বলার পরে আপনি ফের ওকে শাসাচ্ছেন। এরকম বেয়াদবি করেন না আপনারা? অনেক করে এরকম। উল্টাটাও হয়, হয়তো বউ শাশুড়িকে অন্যায় করছে, তার কি করতে হবে? পাপ করেছেন, ক্ষমা চাইবেন। আল্লাহর সঙ্গে করেছেন, আল্লাহকে বলেন। কোনো মানুষের সঙ্গে অন্যায় করেছেন, তাকে বলেন। আপনার ছেলের সাথে ভুল করলে, বউয়ের সাথে, ছোট কর্মচারীর সাথে, ভাই মাফ করে দাও, সরি, মাফ চান, খালাস। বুঝে আসছে আপনাদের? আজ পাপ করতে গেলে তওবা করার জন্য, অতীতের জন্য আফসোস করবেন, বর্তমানে পাপের কাজটা ছেড়ে দিবেন, আর ভবিষ্যতে করবেন না। একটা স্লোগান দিয়ে শেষ করছি, টাইম শেষ। স্লোগানটা আমার সঙ্গে দেন আপনারা, বলেন, সবাই বলেন, হারামে, সবাই বলেন না, হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। বলেন, হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। পাপ করেছেন, আল্লাহর সাথে তওবা করেন, ওকে বলেন, আল্লাহ ফিরে আসছি, ক্ষমা করে দাও, তওবা ইস্তেগফার করেন। মানুষের সাথে করেছেন, তাকে বলেন। বউয়ের সঙ্গে করেছেন, পা ধরে মাপ নেন। আপনি অন্যায় করছেন, আপনার সুখ নষ্ট করে দিবে আল্লাহ। আল্লাহর কোন বান্দার সুখকে আপনি ছিনিয়ে নেবেন আর আল্লাহ আপনাকে সুখী বানাবে? নো, সে তো আল্লাহর বান্দা। কথা কি বুঝে আসছে? সমস্ত মুমিনরা কি আল্লাহর বন্ধু? আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু। এজন্য বন্ধুরা, সুখী হতে চাইলে 3টা কাজ। সুখে থাকলে শুকরিয়া করেন, বিপদে থাকলে সবর করেন, পাপ করলে ক্ষমা চান। আল্লাহর সাথে ভুল করলে আল্লাহকে বলেন। আমার সাথে, মানুষের সাথে, ওস্তাদ, বউ বাচ্চা, মা বাবা ভুল করেন, অনেকে হয়তো বা আমার সাথে ভুল করেছেন, কথা বলছেন, নামক করছেন, ক্ষমা চাইবেন এই রমজানে। মনে রাখবেন, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, হারাম তার জন্য জান্নাত। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম। রহিম, সম্পর্ক ছিন্নকারীর জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। খবরদার, সাবধান। এই রমজানে 2-1 দিন আছে, শেষ করে নেবেন সব। সুখী হতে চান, এই 2-3 দিনে সব ঠিক করে নেবেন। দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তুমি সুখী বানিয়ে দাও, দুনিয়া আখিরাতে কল্যাণময় দান করো। আমাদেরকে, আমাদের পরিবার, সমাজ, দেশকে তুমি সব ধরনের বিপদ থেকে মুক্ত করো। আমাদের জীবনে যত দুঃখ দুর্দশা আছে আল্লাহ সব দূর করে দাও। আল্লাহ আমাদের যত টেনশন আছে, বিপদ আপদ আছে, অসুখ বিসুখ দূর করে দাও। অনেকেই সুগার, অনেকেই বিভিন্ন ধরনের আজকাল রোগ শোকে মানুষ এত বেশি। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহুর কাছে এই আজকে একটা রাত্রি আছে আমাদের, হয়তো 29 হলে আরো 2টা রাত্রি পাচ্ছি আমরা, তাই না? এই 2টা রাত্রি ছাড়বেন না। এখনো লাইলাতুল কদরে গেছে কিনা আমরা জানি না। 27 শুধু হয় না, জোর রাত্রি তো লাইলাতুল কদর হয়। সাইদ বলতেছিল ফিতরা, ফিতরা মানে খাওয়া, সিয়াম মানে কি খাওয়া বন্ধ, ফিতরা মানে খাওয়া চালু। এটা খাওয়ার সঙ্গে সম্পর্ক না টাকার সঙ্গে সম্পর্ক? পকেট না পেট? তাহলে পেটে কি, খানা খাই না টাকা খাই? এই জন্য খাদ্য দিয়ে দিতে হবে। ফিতরা আদায় করা ফরজ। কেক দিবে, ছোট বড় নারী পুরুষ, স্বাধীন পরাধীন সবাই দিবে। কতটুক দিবে? 1 সা, 2.5 কেজি দিলে 1 সা হয়ে যায়, ওটা কাঠার মাপ। খাদ্য দিয়ে দিতে হবে, টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। এখান থেকে টাকা দেন, দেশে পাঠাই দেন, দেশেও দিতে পারেন, কিন্তু খাদ্য অর্থাৎ চাল কিনে, আপনি হয়তো ভালো চাল খান, ওই ভালো চাল কিনে গরিবকে দেবেন 2.5 কেজি পার পার্সন। এবং আপনার প্রতি ফিতরা দেওয়া ফরজ,
গরিবের ঘরে দিয়ে আসাটাও ফরজ। ও আয়সা আয়সা আপনার ঘরে চাইবে না, এটা জায়েজ নেই। চলে আসে এটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার দিয়ে আসা ফরজ আপনার। একজন মুসলিমের সম্মান কাবা ঘরের চাইতো বেশি। জানেন আপনারা, কাবা ঘরে একটু মার দিতে পারবেন, থুতু দিবেন, আঘাত করবেন, কি জড়াই ধরেন আমাকে, সেটাও জায়েজ না। তাহলে আপনি মুসলিমকে অপদস্থ করে লাইন ধরিয়ে পিষ্ট করে মেরে ফেলবেন, ওর বাড়িতে এসে চাইবে একটু একটু করে দিবেন, এটা ভিক্ষা নয়। ফিতরা ভিক্ষা দিবেন না। একজনেরটা একজনকে, দুইজনেরটা একজনকে, তিনজনেরটা একজনকে দিবেন, বেশি করে দিবেন। এবং নামাজি হইতে হবে। নামাজি যারা, ফকির মিসকিন আর কাউকে দিবেন না, শুধু ফকির মিসকিনের হক, আর কাউকে দিবেন না। মিসকিন হলো যার 50 আছে, 50 নাই, 20,000 টাকা দরকার, 10,000 টাকা ইনকাম আছে, হলো মিসকিন। আর যার 10,000 কম হলো ফকির। এরকম লোক নামাজি নাই। যারা ভিক্ষা মাঙ্গে এগেরা না, এরকম অনেক আত্মীয় স্বজনকে দিবে, ডবল সহ হবে। সময় শেষ, খাওয়ার প্লেট যেহেতু চলে আসে, তখন আর কাজ হয় না। কাজ হয়? কাজ হয় না। আজ ফিতরা বন্ধুরা টাকা দিয়ে হবে না, খাদ্য দিয়েই দিবেন। রাসূল খাদ্য দিয়েছেন। সেই যুগে 4 প্রকার খাদ্য ছিল: খেজুর, কিশমিশ, পনির, আর কি জব। এখন আমাদের খাদ্য কি? চাল। চাল। তাহলে আমরা চাল যেটা খাই, ওই মানে আপনি হয়তো বাড়িতে চাল খান, এখানে হয়তো বাসমতি খান, 10 টাকা কিলো, টাকা পাঠিয়ে দেন। দেশে বাসমতি পাওয়া যায়, দেশেও আতপ চাল বেশি দামে পাওয়া যায়, ওইটা দিয়ে দেন। তাহলে আমরা এইভাবে, আমরা যে রোজা রেখে ক্ষুধার কি জ্বালা বুঝেছি, তাই যারা গরিব মিসকিন তাদেরকে আমরা এখন ওদের ক্ষুধা থেকে বাঁচার জন্য খাদ্য দিয়ে দেব। এটাই হলো কি বাস্তব। সৌদি আরবের ফকির মিসকিনরা চাল সারা বছর খায়, তারও বিক্রি করে হাট বাজার করে। আর আমাদের দেশের ফকির মিসকিনরা ঈদের দিন ভাত খাবে, তার চালটা হয় না। এই টাকা যে দেন হুজুররা নিয়ে যায়, টাকাতে পকেট থেকে পকেট নিয়ে যায় হুজুররা। এই জন্য বন্ধুরা, ফকির মিসকিন ছাড়া অন্য কাউকে দেবেন না। কোনো মাদ্রাসা, কোনো সংগঠন, কোনো মসজিদ, কাউকে না। দেবেন কোথায়? আপনার নিজের আত্মীয়স্বজনকে দিবেন, আপনার আশেপাশে প্রতিবেশীদেরকে দিবেন, যার যারটা এইভাবে দিবেন। তো খাদমিন আগে দ্বারা ফোকারাহিম, বড় লোকদের নিয়ে ওদের গরিবকে দিবে। আপনি কি সৌদি আরবের বড় লোক? কোথায় বড় লোক? বাংলাদেশের। আপনার ফকির মিসকিন এখানে না দেশে? কিন্তু এখানে যদি কেউ থাকে এরকম ফকির মিসকিনের মধ্যে, তাকেও দিতে। এই জন্য বন্ধুরা, ফিতরা বিষয়টা আপনারা, আমার দেশের হুজুর এখন লাগ্যা পড়ে লাগছে হুজুররা না টাকা দিয়ে, কারণ টাকা হলে হুজুর নিতে পারে, খাদ্য হলে তো হুজুরের বন্ধ হয়ে গেল, ফকির মিসকিন লয়ে গেল। বিভিন্ন ধরনের অজুহাত, বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে। এটাকে বোঝার এখন সুযোগ নেই, সময় নেই, সময় শেষ। আপনারা এখন দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এখানে যেমন এক জায়গায় কবুল করেছেন, রোজ হাসরের ময়দানের জন্য আমাদের রাসূলের সাথে আমাদের কবুল করেন ইনশাআল্লাহ, এবং জান্নাতুল ফেরদাউসে যেন আমরা একসাথে থাকতে পারি। সুখী হওয়ার 3টাও কাজ: সুখে থাকলে শুকরিয়া করবেন, বিপদ থাকলে সবর, পাপ করলে ক্ষমা চাইবেন, আল্লাহ সুখী বানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।